দেখুন, ক্ষুধা আমাদের সুস্থতার একটা গুরুত্বপূর্ণ দিক। সঠিক পুষ্টি ও সামগ্রিক সুস্থতার সাথে ক্ষুধার আছে গভীর সম্পর্ক। কিন্তু ক্ষুধার ওঠানামা হলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে। ওজন কমে যাওয়া থেকে শুরু করে পুষ্টিহীনতা পর্যন্ত। আধুনিক চিকিৎসায় নানা সমাধান থাকলেও হোমিওপ্যাথি একে প্রাকৃতিক ও সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে হোমিওপ্যাথি ক্ষুধার সমস্যা দূর করে সুস্থ জীবন গঠনে সহায়তা করতে পারে। তো চলুন আলোচনা করা যাক। ন্যাচারাল হোমিওপ্যাথি সলিউশনস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি মাঝে মাঝে এরকম ধরনের ভিডিও পাবলিশ করে থাকি এবং মানুষের জ্ঞাতার্থে এই ব্যাপারগুলো, এগুলো সাধারণ ব্যাপার, কিন্তু অনেক গভীর পর্যন্ত এর শেকড়। তো সেই সব ব্যাপারগুলোর ওপর একটু আলোকপাত করার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখলে আপনারা অবহিত হতে পারবেন যে হোমিওপ্যাথি সত্যিই কতটা জাদুকরী তার ক্ষমতা দেখাতে পারে। এবার আপনার হোমিওপ্যাথির উপর বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু একবার দেখলে বা শুনলে ক্ষতি তো কিছু নেই। চলুন শুরু করি। এবারে এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে ক্ষুধা, আমি সোজা বাংলাতেই আসি। এই যে খিদে কমে যায়, ইংরেজিতে এর একটা গাল ভরা নাম আছে অ্যানোরেক্সিয়া। তো এটা কেন যায়? আবার অস্বাভাবিকভাবে বেশি খিদে কেন পায়? তারও নাম আছে পলিফেজিয়া। তা এই যে ব্যাপারগুলো বা অনিয়মিত খাওয়ার অভ্যাস, টুকটাক করে এটা ওটা খেয়ে নিলাম, একবার সকালে খেলাম, একবার বিকেলে খেলাম, একবার রাত্রে খেলাম, ইত্যাদি করে নানা রকমভাবে সময়সূচি না মেনে খাওয়া, এটাও একটা বদ অভ্যাস। এইসব কারণে এই খিদে কমে যাওয়া বা ক্ষুধামান্দ এই রোগের সৃষ্টি হয়। এর পেছনে কিন্তু আমি বলছি বটে, কিন্তু এর পেছনে হাজারটা কারণও থাকতে পারে। যেমন ধরুন, কেউ খুব স্ট্রেসে ভুগছে, দুশ্চিন্তায় ভুগছে, মানসিক চাপ যদি থাকে, তাহলে কি হয়? তাহলে আপনার হজম ভালো হবে না, খিদে যাবে কমে। এমন কিছু কিছু ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক, কেমোথেরাপির ওষুধ বা কিছু কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট খিদেকে কমিয়ে দেয়। আপনি যদি কোনো দীর্ঘস্থায়ী অসুখে ভোগেন, তাহলে আপনার খিদে নষ্ট হয়ে যেতে পারে। আপনার যদি ডিপ্রেশন থাকে, আপনি যদি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন, তাহলে কিন্তু আপনার খিদে কমে যাবেই। আপনার যদি হরমোনের ইমব্যালেন্স থাকে, হরমোনের অস্বাভাবিকতা থাকে, তাহলেও কিন্তু খিদে কমে যায়। থাইরয়েড, গর্ভাবস্থা বা মেনোপজের সময় অনেক সময় খিদে কমে যায়। নানা রকম ইনফেকশন আছে, সেগুলোর ক্ষেত্রে ক্ষুধাহীনতা হয়। আপনি যদি বেশি পরিমাণে মাদক বা অ্যালকোহল গ্রহণ করেন, তাহলে শরীরে পুষ্টি কমিয়ে খিদে নষ্ট করে দেয়। আর শেষমেশ যেটা বলতেই হয়, আমরা যখনই বয়সের দিকে হাঁটি, আমাদের বয়স যতই বাড়তে থাকে, ততই স্বাদ গন্ধের অনুভূতি কমে যাওয়ার ফলে হজম হয় ধীর আর ক্ষুধা যায় কমে। এবার হোমিওপ্যাথি কী বলছে? হোমিওপ্যাথি বলছে যে এই যে আমাদের খিদে না হওয়া, এর নানা ধরনের চিকিৎসা বা ওষুধ হোমিওপ্যাথির বাক্সে আছে। কিন্তু হোমিওপ্যাথি তো আর দুম করে কোনো ওষুধ দেবে না। খিদের ওষুধ এটা খেয়ে নাও, এরকম ধরনের কোনো ব্যাপার হোমিওপ্যাথিতে নেই।
হোমিওপ্যাথি কী করবে, ভালো করে একজন রোগীকে পর্যবেক্ষণ করবে, রোগীর শারীরিক মানসিক তার যে আবেগের ব্যাপার ট্যাপারগুলো এগুলো বিবেচনা করবে আগে, তারপর ওষুধ দেবে, যাতে শরীরের ভারসাম্য সুন্দরভাবে ফিরে আসে এবং খিদে স্বাভাবিক হয়। তবে হ্যাঁ, এখানেও একটা রকম ফের আছে, কিছু কিছু লক্ষণ ভিত্তিক ওষুধ হোমিওপ্যাথিতে আছে। যেমন আপনি গিয়ে ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু আমার অতিরিক্ত চাপ হচ্ছে, কাজের চাপে আমি ঠিকমতো খেতে মানে খাওয়ার সময় পাচ্ছি না, অনেক রাত জেগে আমাকে কাজ করতে হচ্ছে, আমি উল্টো পাল্টা মাঝে মাঝেই খেয়ে থাকি, এর ফলে আমার খিদে পায় না, কী ব্যবস্থা করবেন? ডাক্তারবাবু আপনাকে নাক্স ভূমিকা বলে একটা ওষুধ আছে, ওটা দেবে। এরপর দ্বিতীয় ওষুধ হচ্ছে, আপনার যদি বমি বমি ভাব থাকে, যে কোনো কারণেই হোক, আপনি বাসে চড়ে কোথাও যাচ্ছেন, গাড়ি চড়ে কোথাও যাচ্ছেন, বা এমন কিছু খেয়েছেন যার ফলে একটা গা বমি ভাব হচ্ছে, এর জন্যে কী হচ্ছে, আপনার খিদে পাচ্ছে না, তখন ইপিকাক বলে একটা ওষুধ আছে, এই ইপিকাক ওষুধটা খুব কাজে দেয়। আপনারা যদি নিজে খান তাহলে 30 পোটেন্সি বেশি খাবেন না, নাক্সভমিকাও 30, ইপিকাকও 30। কীভাবে খাবেন? 4 ফোঁটা করে জিভে ফেলে দেবেন, ফেলে খেয়ে নেবেন। আর যদি জিভে ফেলে খেতে কষ্ট হয় তাহলে 1 চামচ জলে 4টে ফোঁটা ওষুধ ফেলে দেবেন, ফেলে সেই জলটা খেয়ে নেবেন। যারা একটু প্রাজ্ঞ, মানে যারা একটু হোমিওপ্যাথিকে একটু পুরনো প্রথায় চিকিৎসা করেন, তাদের ব্যাপার হচ্ছে তারা আবার খুঁটিয়ে রোগীর সেই বংশ পরিচিতি থেকে শুরু করে এখন পর্যন্ত সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে আপনার কাছ থেকে জেনে নেবেন। যদি আপনার বংশগত কোনো রোগ থাকে বা এরকম ধরনের কোনো ইতিহাস তিনি পেয়ে থাকেন, তাহলে সেই রকম ধরনের যে মানে ঘটনা, সেই যেটা তার সামনে এসেছে সেটাকে দূর করবার জন্যে তিনি আবার অন্য রকম সিস্টেমে ওষুধ দেবেন। সেটা হবে দীর্ঘমেয়াদী একটা প্রসেস, এটা কিন্তু অ্যাকিউট চিকিৎসা নয়। যেমন আবার ধরুন, যদি আপনার কোনো একটা ইনফেকশনে যদি আপনি ভুগলেন বেশ কিছুদিন, তারপর আপনার খিদে পেলো না, খিদে পাচ্ছেই না, এরকম একটা ব্যাপার, তখন আপনি আর্সেনিকাম অ্যালবাম বা জেলসেনিয়াম ওষুধটা খেতে পারেন। বিশেষত ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে, ইনফ্লুয়েঞ্জা হয়েছে আপনার, তারপরে দেখবেন ইনফ্লুয়েঞ্জার পরে বা এই যে ভাইরাল ফিভারগুলো হচ্ছে, এই ভাইরাল ফিভারগুলোর পরে কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই ওষুধগুলো খুব কাজে লাগে। ডেটক্সিফিকেশন, আপনার শরীরকে হোমিওপ্যাথি ওষুধ কী করবে, একদম ডিটক্সিফাই করবে। সেরকম ওষুধও হোমিওপ্যাথিতে আছে, যেমন লাইকোপোডিয়াম, যেমন চেলিডোনিয়াম। এগুলো কি করে? এগুলো লিভারকে সুরক্ষিত রাখে, লিভারকে ডিটক্সিফাই করে, আর লিভারকে সুস্থ মানে এমনভাবে সুস্থ করে যাতে আপনার খিদে বেড়ে যায়। এরপরে মানসিক ব্যাপারটাও বলেছিলাম আগে। এবার মানসিক আর আপনার ইমোশনাল ব্যালেন্সকে ঠিক করার জন্যে হোমিওপ্যাথিতে ভালো ওষুধ হচ্ছে ইগনেশিয়া মারা। আপনার যদি কোনো পাস্ট ইভেন্ট থাকে, দুঃখের ইভেন্ট, সেইটাকে দূর করার জন্যে যদি আপনার খিদে না পায় তাহলে ইগনেশিয়া মারা অত্যন্ত ভালো ওষুধ। আপনি যদি সবসময় কনস্ট্যান্ট অ্যাংজাইটিতে ভোগেন, ইগনেশিয়া মারা খুব ভালো কাজ করে। প্যালসাইটিলা মুড সুইং আপনার বেশি হয়, আর আপনাকে যদি কেউ একটু সিম্প্যাথি দেখায় বা আপনার কনসোল করতে চায়, তাহলে কিন্তু আপনি কেঁদে ফেলবেন, এরকম ধরনের মানসিকতা যদি আপনার থাকে, তাহলে প্যালসাইটিলা কিন্তু খুব কার্যকরী ওষুধ। হোমিওপ্যাথির এই কটা মানে ওষুধের কথাই বললাম, এছাড়া প্রচুর ওষুধ আছে এবং লক্ষণ ভেদে এবং আপনাকে বিচার করে তবে ওষুধগুলো দেয়া যাবে, ডাক্তারবাবু তাই করে। হোমিওপ্যাথির উপকারিতাটা কী? হোমিওপ্যাথি
রোগীর সম্পূর্ণ অবস্থার উপর ভিত্তি করে ওষুধ দেয়। শারীরিক, মানসিক আর ইমোশনাল দিককে একসাথে দেখে। হোমিওপ্যাথির পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত কম, নেই বললেই চলে। শরীরের প্রাকৃতিক আরোগ্য ক্ষমতা বৃদ্ধি করতে হোমিওপ্যাথি অদ্বিতীয়। এবং হোমিওপ্যাথি শুধু ওপর কিছু সুপারফিশিয়াল ব্যাপার ঠিক করে না, একবারে আপনার অভ্যন্তরীণ ভারসাম্য সেটাকে ফিরিয়ে এনে আপনার চিকিৎসা করে। যেমন আপনার যদি খিদে না পায়, আপনার রুট কজটা কী, সেই কজটাকে হোমিওপ্যাথি দূর করে দেবে যদি আপনি সঠিক হোমিওপ্যাথির কাছে যান। তাহলে কী হবে? তাহলে আপনার খিদের যে না পাওয়ার যে ব্যাপারটা, সেটা একবারে সেরে যাবে। আপনার লাইফস্টাইলের সঙ্গে হোমিওপ্যাথিকে একদম সংযুক্ত করে দিন। যোগ্য হোমিওপ্যাথির পরামর্শ নিন এবং আপনি ব্যক্তিগত সমাধান পেতে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। সুষম খাদ্য গ্রহণ করুন, শাক সবজি, ফল ইত্যাদি ভালোভাবে গ্রহণ করুন। অন্য জিনিসগুলো যেগুলো বাজারে হাতের কাছেই পাওয়া যায় সেগুলো পরিত্যাগ করুন। স্ট্রেস ম্যানেজমেন্ট করার চেষ্টা করুন, মেডিটেশন করুন, যোগা করুন, নিয়মিত শরীরচর্চা করুন, হাঁটুন, সাইক্লিং করুন বা সাঁতার কাটুন, যথেষ্ট জলপান করুন। এই জলপান না করলে কি হয়? আপনার খিদে কমে যেতে পারে। আবার বেশি জলপান করলেও খিদে কমে যেতে পারে। সুতরাং আপনার যতটা ওজন, 3 লিটার জল আপনি অবশ্যই খাবেন। আর ভালো ঘুম নিশ্চিত করুন, যাতে করে আপনি রাত্রিবেলায় অন্তত ভালোভাবে ঘুমোতে পারেন। যদি ঘুমানোর কোনো অসুবিধা হয়, তাহলে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে কেন ঘুমানোর অসুবিধা হচ্ছে সেটা জেনে নিন এবং ওষুধ নিয়ে নিন তার কাছ থেকে। তো আজকে আমার আলোচ্য বিষয় যেটা ছিল সেটা ছিল খিদে না পাওয়া। তো খিদে না পাওয়ার প্রাকৃতিক সমাধানে হোমিওপ্যাথি একটা নিরাপদ ও কার্যকরী পথ। এটা শুধুমাত্র লক্ষণ নয়, সমস্যার মূল কারণকে একদম খুঁজে বার করে এবং কি করে রুট আউট করে, মানে একদম উপড়ে ফেলে দেয়। তাই খিদে যদি না পায় বা অনিয়মিত খাওয়া দাওয়া যদি আপনার অভ্যাস হয়ে থাকে, তাহলে একজন দক্ষ হোমিওপ্যাথের সাহায্য নিন এবং সুস্থ সুষম জীবনের পথে আপনার যাত্রা আজ থেকেই শুরু করুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন এরকম ধরনের অনেক স্বাস্থ্যমূলক আলোচনা পেতে, শুনতে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। ভালো থাকবেন।